সেখানে নিয়ে একটা কুরুক্ষেত্রের মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে আহত করলেন। আমাদের ভাই বোনদের উপরে যে নির্যাতন করেছেন সেগুলো মিডিয়ায় প্রকাশ পেয়েছে। আমাদের হাসপাতালগুলোতে আমাদের বাইরে কাতরাচ্ছে এখনো। যারা আছে বাসায় চলে গেছেন, কিছু বাসায় যে চিকিৎসা নিচ্ছেন। কেন ভাই? আমাদের অপরাধটা কি ছিল? বাংলাদেশ স্বাধীনের পরে যে মৌলিক 5টি দায় সরকার আমাদের চাহিদা পূরণ করবে, তার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। আমরা আমাদের সেই ন্যায্য অধিকারের জন্য আপনার কাছে গিয়েছিলাম। গত 15 বছরের ফ্যাসিস্টের আমলে আমরা যে কথাগুলো শোনাতে পারিনি সেই সরকারকে, আমরা মনে করেছিলাম যে এই 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে দ্বিতীয় গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক অধিকারে আমরা বৈষম্যের যে শিকার আছি সেই বৈষম্য থেকে মুক্তি পাবো এবং এই ইউনুস সরকার আমাদেরকে তা করে দিবে। আপনারা যে সংস্কার কমিটিগুলো করেছেন, সেই সংস্কার কমিটিগুলোর মধ্যে আমাদের এই জনপ্রশাসনে কর্মরত যে চাকরিজীবীরা আছি, সরকারি চাকরিজীবীরা আছি, আধা স্বায়ত্তশাসিত কর্মচারীরা আছে, তাদের সকলের একটি বেতন বৈষম্য মুক্ত একটা পে স্কেল আপনি নির্ধারণ করার জন্য একটি পে কমিশন গঠন করে দিয়েছেন। সারা বাংলাদেশের 20 লক্ষ কর্মচারীরা অত্যন্ত আশায় অধীর আগ্রহ অপেক্ষা করছে আপনার সেই পে স্কেলে আমরা পাবো এবং সেই পে স্কেল দিয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবো। কিন্তু আমরা দেখলাম কি, আপনি আপনার সরকারের আমলে, ইন্টেরিয়র গভর্নমেন্টের আমলে আপনি পে কমিশন গঠন করলেন, ইন্টেরিয়র গভর্নমেন্টের আমলে আপনি সব কিছু করলেন, এই দেশের অর্থ নষ্ট করলেন এই কমিশনের পক্ষে। এই কমিশনের বিলাসিতার জন্য গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঢাকা টাউনিয়া দিয়েছেন, কোন বাজেট ব্যবস্থা করেছেন এবং সর্বশেষে এসে কি দেখলাম যে এই কমিশন আমাদেরকে এই পে স্কেল দিতে পারবে না আগামী গভর্নমেন্ট এসে। তাহলে আপনারা এতদিন এই অর্থ যে অপচয় করেছেন, এই সারা বাংলাদেশের গরিব মানুষের যে ওই রক্তে রঞ্জিত যে অর্থ, সেই অর্থ যে আপনারা অপচয় করেছেন, এর হিসাব কে দিবে? আপনাদেরকে এই বাংলার মাটিতে এই অপচয়ের হিসাব কে দিতে হবে? আপনাদেরকে আমরা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এখনো বলছি, আমাদেরকে কঠিন থেকে কঠিনতম হতে বাধ্য করবেন না। আমরা যদি সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে শাটডাউনের ব্যবস্থা করি, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। আমরা চাই না যে আমরা শাটডাউনে যাব, আমরা চাই না দেশের আপামর জনসাধারণের অসুবিধা করব। আমরা চাই আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সেই পে স্কেল ঘোষণা করবেন এবং বাস্তবায়ন করবেন। 1 জানুয়ারি 2026 থেকে এর গেজেট প্রজ্ঞাপন জারি করবেন এবং নির্বাচনের আগেই তা ঘোষণা দিবেন। এটা আমাদের পরিকার দাবি ছিল, এখনকারও দাবি সেটা। আমরা চাই না দ্বিতীয়বার আবার মাঠে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হোক, আর সেই বিশৃঙ্খলা হলে তার দায় দায়িত্ব এই ইউনুস সরকারকে বহন করতে হবে, এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বহন করতে হবে।